সাধারণত আমরা যখন কোনো প্রাচীন দেবতার কথা ভাবি মানে তখন আমাদের কল্পনায় এমন কেউ ভেসে ওঠে যিনি ভীষণ শান্ত বা সমাহিত। হ্যাঁ, অথবা এমন কেউ যিনি রাগলে নিমেষের মধ্যে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। একদম তাই। কিন্তু একবার এমন একজন দেবতার কথা কল্পনা করে যাক যিনি স্বয়ং ত্রিভুবনের সেনাপতি। যার রাগের সামনে স্বর্গের কোনো দেবতা দাঁড়াতে পারে না। ঠিক, যিনি এতটাই জেদি যে নিজের পিতামাতা অর্থাৎ স্বয়ং শিব এবং পার্বতীর কথাও শোনেন না। হ্যাঁ, আর এই প্রবল পরাক্রমশালী দেবতাটি যখন তার নিজের বড় বোনের সামনে যান, তখন তিনি একেবারে শান্তশিষ্ট একটি ছোট্ট ছেলের মতো হয়ে যান। আরে বাস, তাই না? এটা সত্যি এক অদ্ভুত মনস্তাত্ত্বিক বৈপরীত্য। একটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক শক্তি কিভাবে শ্রেহ ও স্নেহের কাছে মাথা নত করে। একেবারে এই গল্পটা তার একটা চমৎকার উদাহরণ। আজ আমরা যে সোর্সগুলো ঘাটছিলাম বেশ কিছু ঐতিহাসিক তথ্যচিত্র, ফিল্ড নোট আর লোকাল সোর্স, সেখানে এই প্যাটার্নটা খুব স্পষ্টভাবে উঠে এসেছে। হ্যাঁ, আমরা তো উত্তর ভারতে হারিয়ে যাওয়া ভগবান কার্তিকের ইতিহাস নিয়ে কাজ করছি এই গভীর আলোচনায়। ঠিক। বিশেষ করে হিমাচল প্রদেশের গাদ্দি উপজাতির সাথে তার নিবিড় সম্পর্ক, বোন মোরালি মাতার সাথে তার ওই অদ্ভুত রসায়ন আর তার প্রতীকের পেছনের অর্থগুলো। কিন্তু এসবের মধ্যে সবচেয়ে কৌতুকোদ্দীপক বিষয়টা হলো কেন শত শত বছর ধরে হাজার হাজার মানুষ আজও কুক্তিগ্রামের সেই দুর্গম মন্দিরের সাথে একটা টান অনুভব করে। বিশেষ করে আজকালকার তরুণ প্রজন্ম। হ্যাঁ, আর এই টানটা কোথা থেকে আসছে তা বুঝতে হলে আমাদের একেবারে শুরুতে ফিরে যেতে হবে, সেই কৈলাস পর্বতে, যেখান থেকে এই পুরো যাত্রার সূত্রপাত। ঠিক বলেছেন। আচ্ছা, গণেশ আর কার্তিকের সেই বিখ্যাত প্রতিযোগিতার কথা তো আমরা প্রায় সবাই জানি। শিব আর পার্বতী শর্ত দিয়েছিলেন যে পুরো বিশ্বকে ৩ বার প্রদক্ষিণ করে সবার আগে ফিরে আসবে সেই বিজয়ী হবে। হ্যাঁ, তো কার্তিকেয় বিন্দুমাত্র সময় নষ্ট না করে তার বাহন ময়ূরে চড়ে আক্ষরিক অর্থেই পুরো বিশ্ব ঘুরে এলেন। আর এসে দেখলেন গণেশ কোথাও না গিয়ে কেবল নিজের পিতামাতাকে প্রদক্ষিণ করেই বিজয়ী হয়ে বসে আছেন। কারণ গণেশের যুক্তি ছিল পিতামাতাই তো তার বিশ্ব। ঠিক এই জায়গাটাতেই কার্তিকেয় চরিত্রের মূল দিকটি আমাদের বুঝতে হবে। কার্তিকেয় হলেন একজন নিখুঁত যোদ্ধা। জ্যোতিষশাস্ত্র বা মনস্তত্ত্বের ভাষায় তার শক্তি হল মঙ্গল বা মার্স এনার্জি, তাই তো? একদম। মঙ্গল হল চরম নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলার প্রতীক। তার কাছে নিয়ম মানেই নিয়ম। তিনি কোনো শর্টকাট নেননি। না, তিনি সত্যি সত্যি পুরো পৃথিবী ঘুরে এসেছেন, অপারিসীম পরিশ্রম করেছেন। তাই গণেশের এই শর্টকাট জয়কে তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। তার মনে হয়েছিল তার পরিশ্রম আর সততার কোনো মূল্যই দেওয়া হয়নি। আর এই তীব্র অপমান আর অভিমান থেকেই কিন্তু তিনি কৈলাস ছাড়ার সিদ্ধান্ত নেন। তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে সোজা চলে গেলেন হিমাচলের লাহোলের পাতালপুরীতে। হ্যাঁ, আর সেখানে তিনি এতটাই কঠোর হয়ে যান যে নিজের মা পার্বতীকেও তার কাছে আসতে মানা করে দেন। এমনকি তিনি অভিশাপ দেন যে কোনো বিবাহিত নারী যদি তার ষষ্ঠ মুখ দেখে তবে সে তৎক্ষণাৎ বিধবা হবে। ভয়ঙ্কর একটা ব্যাপার। আর এই কারণে কিন্তু কুক্তি মন্দিরে আজও তার ষষ্ঠ মুখটি ঢেকে রাখা হয়। একেবারে। তার এই রাগ কেবল একটি সাময়িক ক্ষোভ ছিল না, এটি ছিল তার ভেতরের প্রচণ্ড আগ্রাসী শক্তির বহির্প্রকাশ। লাহুলে তিনি একটি মন্দির স্থাপন করে থাকতে শুরু করেন, কিন্তু সময়ের সাথে সাথে লাহুলের সামাজিক ও ধর্মীয় কাঠামোতে একটা বড় পরিবর্তন আসে। কি রকম পরিবর্তন? সেখানে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটতে শুরু করে। আর যখনই বৌদ্ধ ধর্মের প্রভাব বাড়ে তখন কার্তিকের মতো দেবতার উপাসনা সেখানে ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়। দাঁড়ান, এই বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। ভারতবর্ষ তো এমন একটা জায়গা যেখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম পাশাপাশি অবস্থান করে আসছে। হ্যাঁ, তা তো বটে। তাহলে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটার সাথে সাথে কার্তিকেও কেন হারিয়ে যেতে বসবেন? খুব ভালো একটা পয়েন্ট। এর পেছনের কারণটা মূলত দার্শনিক। আচ্ছা। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হল অহিংসা, শান্তি এবং ভেতরে স্থিরতা। অন্যদিকে কার্তিকেয় হলেন যুদ্ধের দেবতা, প্রবল পরাক্রম আর ধ্বংসাত্মক শক্তির প্রতীক। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, যখন একটি সমাজের মূল দর্শন অহিংসার দিকে ঝুঁকে পড়ে তখন স্বাভাবিকভাবেই একটি উগ্র যুদ্ধ দেবতার ধারণা সেই দর্শনের সাথে সাংঘর্ষিক হয়ে ওঠে। মানুষ তখন শান্তির খোঁজ করছিল, যুদ্ধের নয়। ঠিক তাই। আর ঠিক এই দার্শনিক সংঘাতের কারণেই লাহোলে কার্তিকের উপাসনা ধীরে ধীরে কমে আসতে থাকে।
মানে দর্শন বদলানোর কারণে দেবতার প্রাসঙ্গিকতাও পাল্টে গেল। একদম। আর ঠিক সেই সময়ই তার জীবনে আসে গাদ্দি উপজাতি, যারা মূলত যাযাবর মেষপালক। হ্যাঁ, আমি যখন সোর্সগুলো পড়ছিলাম মানে সেখানে একটা অদ্ভুত গল্প পেলাম। ওই ভেড়া আর সাপের গল্পটা? হ্যাঁ, বলা হচ্ছে একবার গাদ্দিদের সব ভেড়া মারা যায়, তারা প্রার্থনা করে এবং গুহা থেকে অনেক ভেড়া উপহার পায়। হুম। তারপর তারা দেখে তাদের পালের সবচেয়ে শক্তিশালী ভেড়াটার ওপর একটা সাপ পেঁচিয়ে আছে, আর সেই সাপটাকে দেখে তারা নাকি বুঝে যায় যে কার্তিকেয় তাদের সাথে আছেন। এখন আমি একটু সন্দেহ প্রকাশ করছি। কেন? মানে একটা গোটা উপজাতি কেবল একটা ভেড়ার ওপর সাপ বসে থাকতে দেখে এত বড় একটা বিশ্বাস গড়ে তুলল আর মন্দির বানিয়ে ফেলল। এর পেছনে কি অন্য কোনো লজিক থাকতে পারে না? আপনার এই সন্দেহটা অত্যন্ত প্রাসঙ্গিক। আসলে আমাদের বুঝতে হবে এই মানুষগুলো প্রকৃতিকে কিভাবে পড়ত। মানে তারা তো যাযাবর ছিল। হ্যাঁ, গাদ্দিরা পুঁথিগত বিদ্যায় নয়, বরং প্রকৃতির সংকেতে বিশ্বাস করত। ভেড়া তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল, আর সাপ হল পাহাড়ি বিপদের প্রতীক। আবার হিন্দু ধর্মের সাপ তো ঐশ্বরিক শক্তিরও প্রতীক। একদম। যখন তারা দেখল যে সাপটি ভেড়াকে আক্রমণ না করে তাকে পিছিয়ে বসে আছে, তখন তাদের মনে হয়েছিল স্বয়ং ঈশ্বর তাদের সম্পদকে রক্ষা করছেন। ও, মানে এটি কোনো জাদুকরী ঘটনা না হয়ে বরং প্রকৃতির একটি বিরল দৃশ্য হতে পারে। ভেরি ট্রু। হ্যাঁ, যাকে তারা তাদের গভীর ভক্তি দিয়ে ঈশ্বরের সংকেত হিসেবে গ্রহণ করেছিল। এরপর বলা হয় কোথায় মন্দির হবে তা নির্ধারণ করতে কার্তিকেয় ওপর থেকে একটি ধাম বা রান্নার পাত্র নিচে ছুঁড়ে মারেন। যেটি কুক্তি গ্রামের শিববিহারী নামক স্থানে পড়ে। ঠিক, যেখানে খনন করে তার বাল্যকালের একটি হাড়ের মূর্তি পাওয়া যায়। তার মানে তাদের অকৃত্রিম ভক্তি আর প্রকৃতির সংকেত মিলে এই নতুন বিশ্বাসের জন্ম দিল। কিন্তু এখানে এসে আমার মনে একটা বিশাল প্রশ্ন জাগছে। কি প্রশ্ন? এই যে একজন এত রাগী আগ্রাসী দেবতা, যিনি নিজের পিতামাতার উপর রাগ করে চলে এসেছেন, যার ভেতরে কেবল যুদ্ধের আগুন, হ্যাঁ, তাকে ওই কুক্তির দুর্গম পাহাড়ে শান্ত করে রাখল কে? কারণ তাকে শান্ত করা তো চারটিখানি কথা নয়। আর এখানেই গল্পে প্রবেশ করছেন কার্তিকের বড় বোন অশোক সুন্দরী, যাকে স্থানীয়রা মুরালি মাতা বলে ডাকেন। হ্যাঁ, আমরা আগেই বলেছিলাম যে কার্তিকের কুক্তি মন্দিরের গর্ভগৃহে কোনো নারীর প্রবেশ কঠোরভাবে নিষেধ। কিন্তু এর একটিমাত্র ব্যতিক্রম রয়েছে, আর সেটি হলেন স্বয়ং মুরালি মাতা। এই চরম যুদ্ধশক্তিকে শান্ত করার দায়িত্ব তিনিই নিয়েছিলেন। এই বৈপরীত্যটা আমাকে মুগ্ধ করেছে। পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে আগ্রাসী পুরুষালী যুদ্ধশক্তিকে বশ করার জন্য কোনো বিশাল অস্ত্রের প্রয়োজন হল না। কোনো জাদুরও প্রয়োজন হল না। প্রয়োজন হল কেবল একজন বড় বোনের স্নেহের। সত্যি, এটাকে আমরা আধুনিক বিজ্ঞানের একটা রূপক দিয়ে খুব সহজে বুঝতে পারি। কার্তিকেয়ার এই প্রচণ্ড রাগ আর শক্তিকে আপনি একটি নিউক্লিয়ার রিয়্যাক্টর বা পারমাণবিক চুল্লির সাথে তুলনা করতে পারেন। যেখানে অপরিমেয় শক্তি রয়েছে, কিন্তু তা যদি অনিয়ন্ত্রিত থাকে তবে তা সবকিছু ধ্বংস করে দেবে। একদম। আর মুরালি মাতা হলেন সেই পারমাণবিক চুল্লির কন্ট্রোল রডের মতো। দারুণ একটা উপমা। তিনি কার্তিকের শক্তিকে নিভিয়ে দেন না বা শেষ করে দেন না, বরং তিনি তার স্নেহ দিয়ে সেই ধ্বংসাত্মক শক্তিকে শুষে নিয়ে তাকে একটি নিরাপদ এবং স্থিতিশীল রূপ দেন। মুরালি মাতা কথা দিয়েছিলেন যে কার্তিকেয় যেখানেই যাবেন তিনিও সেখানে সাথে থাকবেন। আর সোর্সগুলোতে একটা অসাধারণ দৃশ্যের বর্ণনা আছে। হ্যাঁ, গাদ্দি উপজাতির পূর্বপুরুষদের সেই গল্পটা। তারা নাকি এই ভাইবোনকে পাহাড়ে একসঙ্গে পশুপালন করতে দেখেছেন। কার্তিকেয় ভেড়া চড়াতেন আর মুরালি মাতা গরু চড়াতেন। আমরা যদি একটু থেমে এই দৃশ্যটা কল্পনা করি। হ্যাঁ, স্বয়ং ত্রিভুবনের সেনাপতি, যার নাম শুনলে অসুররা কাঁপে, তিনি কিনা হিমালয়ের এক শান্ত ঢালে বসে চুপচাপ ভেড়া চড়াচ্ছেন। শুধু এই কারণে যে তার বড় বোন তার পাশে বসে আছেন। এই দৃশ্যটা একজন দেবতাকে কতটা গভীরভাবে মানবিক করে তোলে তা সত্যি অভাবনীয়। একদম ঠিক। বোনের উপস্থিতিতেই তার সেই পারমাণবিক রাগ নিয়ন্ত্রিত থাকে। কিন্তু বোনের প্রভাবে তিনি ব্যক্তিজীবনে শান্ত হলেও যুদ্ধের ময়দানে তার রূপ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, বৃহত্তর ভারতের প্রেক্ষাপটে তার প্রতীকের বিশ্লেষণ করলে প্রথমেই আসে তার 6টি মুখের তাৎপর্য। হিন্দু পুরাণে আছে শিবের তৃতীয় নয়ন থেকে নির্গত 6টি অগ্নিস্ফুলিঙ্গ সরবনের ঘাসে পড়ে 6টি শিশুর রূপ নেয়। পরে পার্বতী তাদের একত্রে জড়িয়ে ধরলে তারা এক দেহে পরিণত হয়, যার 6টি মুখ। আর এই 6 মুখ কেবল পৌরাণিক গল্পের খাতিরে নয়, এর একটা দারুণ প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক দিকও আছে।
হ্যাঁ, যুদ্ধের ময়দানে তো একজন সেনাপতির চারপাশে সবকিছু সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন, তাই না? অবশ্যই এই 6টি মুখ তাকে ৩৬০ ডিগ্রি দৃষ্টি বা সব দিকে নজর রাখার ক্ষমতা দেয়। তিনি সব দিক থেকে আসা বিপদের পূর্বাভাস পার। একদম। আর এর পরেই আসে তার বাহন ময়ূরের কথা। সোর্সে ময়ূরের পেছনের যে গল্পটা দেওয়া আছে সেটা দারুণ রোমাঞ্চকর। সুরপদ্মন নামের এক প্রবল পরাক্রমশালী অসুরের সাথে কার্তিকের ৬ দিন ধরে একটানা যুদ্ধ চলে। যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে অসুর নিজের রূপ পরিবর্তন করে একটি বিশাল আম গাছে পরিণত হয়। তখন কার্তিকেয় তার মায়ের দেওয়া ভেল বা বিশেষ বর্ষা দিয়ে ওই গাছটিকে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে দেন। আর সেই দ্বিখণ্ডিত গাছের এক ভাগ থেকে জন্ম নেয় একটি মোরগ, যা কার্তিকের পতাকায় স্থান পায়। আর অন্য ভাগ থেকে জন্ম নেয় একটি ময়ূর, যা তার বাহন হয়ে ওঠে। এখানে খেয়াল করার মতো বিষয় হল কার্তিকেও কিন্তু অসুরটিকে মেরে ফেলেননি বা ধ্বংস করে দেননি। তিনি তাকে রূপান্তরিত করেছেন এবং নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এটা খুব গভীর একটা রূপক। ময়ূরের একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য হল সে সাপ খায়। আর এই গল্পগুলোতে সাপ হল মানুষের ভেতরের অহংকার, ঈর্ষা এবং কামনার মতো নেতিবাচক প্রবৃত্তিগুলোর প্রতীক। অর্থাৎ কার্তিকের ময়ূর আমাদের ভেতরের এই বিষাক্ত প্রবৃত্তিগুলোকে ধ্বংস করে আমাদের আত্মিক শৃঙ্খলার পথে নিয়ে যায়। ঠিক এই জায়গাটিতেই আমরা উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে কার্তিকেয়কে দেখার দৃষ্টিভঙ্গির একটি সুন্দর তুলনা করতে পারি। হ্যাঁ, উত্তর ভারতে বিশেষ করে কুক্তি বা হিমাচলের মতো জায়গায় কার্তিকেয় হলেন একজন কঠোর ব্রহ্মচারী এবং চরম রাগী তপস্বী। সেখানে শৃঙ্খলা মানেই কঠোর নিয়ম। কিন্তু দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে, ছবিটা একেবারে আলাদা। সেখানে তো তিনি পরিচিত মুরুগান নামে। আমরা উত্তর ভারতে তাকে দেখছি এমন একজন হিসেবে যিনি রাগের মাথায় নিজের পিতামাতাকে ছেড়ে এসেছেন। নারীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছেন। হ্যাঁ, কিন্তু দক্ষিণ ভারতে তিনি কেবল যুদ্ধের দেবতা নন, তিনি প্রেম, তারুণ্য এবং সৌন্দর্যের দেবতা। সেখানে তিনি বলি এবং দেবসেনা নামের 2 স্ত্রীর সাথে বিবাহিত। আরে বাবাজ! উত্তরের ওই একাকী তপস্বীর সাথে দক্ষিণের এই রূপের কতটা পার্থক্য ভাবা যায়। এই বৈপরীত্যটাই ভারতবর্ষের সংস্কৃতির সৌন্দর্য। দক্ষিণ ভারতে তাকে ঘিরে থাইপুসামের মতো বিশাল উৎসব হয়। সেখানে ভক্তরা ভক্তির চরম পর্যায়ে গিয়ে নিজেদের শরীরে বর্ষা বা ভেল ফোড়েন, যা তাদের আত্মত্যাগের প্রতীক। একই দেবতা, যিনি উত্তরে কঠোর তপস্বী এবং পরিবার থেকে দূরে সরে থাকা একজন অভিমানী পুত্র, তিনি আবার দক্ষিণে মানবিক আবেগ, প্রেম এবং দর্শনের এক অনন্য সংমিশ্রণ। উত্তরের কঠোরতা আর দক্ষিণের প্রেম, এই দুই রূপ যেন আমাদের জীবনেরই দুটি আলাদা দিক। তবে এই আলোচনা আমাদের আবার কুক্তিতেই ফিরিয়ে নিয়ে যায়। এই আধুনিক যুগে দাঁড়িয়েও কেন মানুষ আজও এই দুর্গম পাহাড়ে ছুটে যায়? কারণ গাদ্দী সম্প্রদায়ের কাছে এটি কেবল কোনো প্রাচীন ইতিহাস নয়, এটি তাদের দৈনন্দিন জীবনের অংশ। গাদ্দীরা আজও কার্তিকেয়কে তাদের কুলদেবতা কেলাং উজির হিসেবে পূজা করে। তারা দেবতাকে লান্ড অর্থাৎ ঐতিহ্যবাহী নরওয়ার এবং টোপার নিবেদন করেন। হ্যাঁ, এই জায়গাটাতে সোর্স পড়ার সময় অনেকে একটু হোঁচট খান। লান নিবেদন করেন এবং বলা হচ্ছে নরওয়ার আর টোপা। হ্যাঁ, আমিও ভাবছিলাম এই নরওয়ার আর টোপা জিনিসটা আসলে কি? এগুলো কি কোনো বিশেষ ধরনের খাবার নাকি কোনো পূজার সামগ্রী? এটা পরিষ্কার করা দরকার। নরওয়ার এবং টোপা হল মূলত গাদ্দীদের ঐতিহ্যবাহী এবং পবিত্র পোশাক। ও, মানে পোশাক। হ্যাঁ, এটি এক ধরনের বিশেষ পশমির টুপি এবং আলখাল্লা, যা গাদ্দী পুরুষরা পরে থাকেন। দেবতাকে এই পোশাক নিবেদন করার অর্থ হল গাদ্দীরা কার্তিকেয়কে দূরের কোনো ঈশ্বর মনে করেন না। একদম। তারা বলছেন, আপনি আমাদেরই লোক, আমাদেরই পোশাক পরুন। বাহ, কি অসাধারণ একটা আত্মীয়তার বোধ। আর এই আত্মীয়তার আরেকটা বড় প্রমাণ হল মণিমহেশ যাত্রা। হ্যাঁ, সোর্সগুলোতে একটা ছড়ির কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এই ছড়ি বা লাঠিটার আসল তাৎপর্য কি? মনে আছে কার্তিকেয় প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর কৈলাসে ফিরবেন না। হ্যাঁ, কিন্তু শিবের অনেক অনুরোধের পর তিনি কথা দিয়েছিলেন যে বছরে কেবল একদিনের জন্য তিনি তার পিতার সাথে দেখা করবেন। ও আচ্ছা। আর সেই কথা রাখতেই কি এই ছড়ি? হ্যাঁ, আজও গাদ্দীরা কার্তিকের প্রতীক হিসাবে একটি পবিত্র কাঠের ছড়ি বা লাঠি কুক্তি থেকে মণিমহেশ যাত্রায় নিয়ে যান। এটি কেবল একটা লাঠি নয়, মানে এটি একজন পুত্রের তার পিতাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার প্রতীক। কুক্তি মন্দিরে দর্শনার্থীরা
আজও প্রচণ্ড শক্তিশালী আধ্যাত্মিক শক্তি অনুভব করেন এবং স্থানীয় গুরুদের ওপর আজও দেবতার ভর হয়। এতক্ষণ তো আমরা 1000 বছর আগের কথা বললাম, কিন্তু আমি ভাবছি সোর্সে উল্লেখ করা সেই ভরমোরের কলেজ ছাত্রটির কথা। হ্যাঁ, আজকের দিনে বাড়িয়ে যেখানে ইন্টারনেট, এআই আর সোশ্যাল মিডিয়া আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সেখানে একটা আধুনিক ছেলে কেন কুকুরটির এই দুর্গম মন্দিরের গল্প শোনার জন্য এই ধরনের আলোচনা শুনছে। আমরা তো সবসময় বলি যে আধুনিক প্রযুক্তি আমাদের শেকড় থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর এখানেই সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে। একটা সময় ছিল যখন এই জ্ঞান কেবল গুরু-শিষ্য পরম্পরায় বা মেষ পালকদের গল্পের মাধ্যমে বাহিত হতো। এখন ডিজিটাল দুনিয়া সেই পুরনো যুগের শ্রুতি বা শুনে শুনে মনে রাখার জায়গাটা নিয়েছে। প্রযুক্তি আসলে শেকড় থেকে দূরে সরাচ্ছে না, বরং হারিয়ে যাওয়া শেকড়কে নতুন করে খুঁজে পেতে সাহায্য করছে। তরুণ প্রজন্ম বুঝতে পারছে যে এই গল্পগুলো কেবল রূপকথা নয়, এগুলো হলো মানুষের মনের গঠন, শৃঙ্খলার প্রয়োজনীয়তা এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের রূপক। তারা তাদের এই ঐতিহ্যকে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করছে। তার মানে যেই প্রযুক্তিকে আমরা সংস্কৃতির শত্রু ভাবি, সেটাই এখন সংস্কৃতি বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। একেবারে। তাহলে চলুন আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি পেলাম তা একবার এক নজরে দেখে নিই। আমরা শুরু করেছিলাম কৈলাস থেকে কার্তিকের অভিমানে দূরে সরে যাওয়া দিয়ে। এরপর আমরা দেখলাম কিভাবে অহিংস বৌদ্ধ ধর্মের প্রসারে তিনি লাহোলে প্রাসঙ্গিকতা হারালেন এবং কিভাবে যাযাবর গাদ্দি উপজাতি তাকে প্রকৃতির সংকেতের মাধ্যমে নিজেদের অভিভাবক হিসেবে আপন করে নিল। পাশাপাশি আমরা দেখলাম সেই চমৎকার পারমাণবিক চুল্লি আর কন্ট্রোল রডের উপমাটি, যেখানে বোন মুরালি মাতা তার স্নেহ দিয়ে সবচেয়ে আগ্রাসী যুদ্ধশক্তিকে শান্ত করে রাখছেন। আমরা বিশ্লেষণ করেছি তার ৩৬০ ডিগ্রি দৃষ্টি দেওয়া ৬ মুখ এবং ময়ূর বাহনের পেছনের রূপক অর্থ। আর জেনেছি উত্তর ভারতের ব্রহ্মচারী কার্তিকেয় এবং দক্ষিণ ভারতের প্রেমের দেবতা মুরুগানের মধ্যকার সেই সুন্দর সাংস্কৃতিক সেতুবন্ধনের কথা। এবং সবচেয়ে বড় কথা, আধুনিক যুগের তরুণরা কিভাবে এই প্রাচীন শেকড়ের সাথে ডিজিটাল মাধ্যমে নিজেদের নতুন করে জড়াচ্ছে। সত্যিই এক অসাধারণ যাত্রা ছিল আজকের এই আলোচনাটা। একদম। তবে আজকের এই পর্ব শেষ করার আগে আসুন আমরা একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করি। সেটা কি? আমরা জেনেছি কার্তিকেয়র ময়ূর সাপকে খেয়ে ফেলে, আর এই সাপ হলো আমাদের ভেতরের অহংকার, বিভ্রান্তি আর নেতিবাচক আবেগের প্রতীক। হ্যাঁ। আজকের এই তথ্যের বন্যায় ভেসে যাওয়া আধুনিক পৃথিবীতে হয়তো আমাদের সত্যিকারের যুদ্ধক্ষেত্র কোনো বাইরের ময়দান নয়। আমাদের সত্যিকারের লড়াই হল প্রতিনিয়ত আমাদের মনোযোগ নষ্ট হওয়ার বিরুদ্ধে, স্ক্রিনের সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর বিভ্রান্তির বিরুদ্ধে। একদম ঠিক। কার্তিকেয়র এই পুরো গল্পটি শোনার পর মনের গভীরে একটি প্রশ্ন জাগে। আমাদের চারপাশের এই অন্তহীন বিভ্রান্তি আর কোলাহলের মাঝে আমাদের নিজস্ব ভেল বা তীক্ষ্ণ মনোযোগের সেই নিখুঁত অস্ত্রটি আসলে কি, যা আমাদের ভেতরের এই মনোযোগ হরণকারী দানবগুলোকে চিরতরে শান্ত রাখতে পারে? এই ভাবনার জায়গাটি সত্যি গভীর। এই প্রশ্নটা নিজেদের অনুসন্ধানের জন্য ছেড়ে দিয়েই আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত চারপাশের এই বিভ্রান্তির মাঝে নিজের ভেতরের সেই শৃঙ্খলার শক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যান।